রহিম, আসসালামু আলাইকুম। এই দেখেন আমি গ্রাম থেকে কিভাবে যে এরকম সেলাই করে, এই যে দেখেন আমি মুখটা আটকে দিয়ে তারপর আমি সব নিয়ে আসলাম। কারণ গাড়িতে কিন্তু ঢেলাঢেলি করে, আপনার গাড়িতে যদি আপনি এইভাবে না নেন তাহলে কিন্তু আপনার জিনিসগুলো পড়ে যাবে। সেজন্য আমি যে সেলাই করে তারপর নিয়ে আসলাম, তাতে আমার রাস্তাঘাটে কোনো সমস্যা হয় নাই। আসলে রাস্তাঘাটে একটু আপনার ভালোভাবে আসতে হয়, একটু শক্তপোক্তভাবে, যাতে জিনিসপত্র না হয়, নষ্ট না হয়। কারণ আমরা দেখেন, আমরা যারা দূরে থাকি অনেক কষ্ট করে কিন্তু এই জিনিসগুলো আমরা নিয়ে আসি গ্রাম থেকে। তো এই জন্য সেই রকমভাবে আপনারা আনবেন যাতে নষ্ট না হয়। দেখেন আমি ঢাকা থেকে গেছি, আমার কত টাকা খরচ, কিন্তু আমি কি জিনিস আনছি, তাই আমার তবুও শান্তি। তবুও নিজের হাতের জিনিস, নিজের বাড়ির জিনিস, এর সমান শান্তি আর নাই। আর সবচেয়ে বড় কথা যে ফরমালিন মুক্ত জিনিস। আমরা তো প্রতিনিয়ত ফরমালিন খাচ্ছি, তাই না? তো এই যে কী নিয়ে আসলাম দেখেন, এটা হচ্ছে কুমড়ার পাতা, আমার ছোটো যা দিয়ে দিছে। তারপরে এই যে দেখেন এইখানে হচ্ছে এই যে পুঁই শাক দিয়েছে অনেকগুলা, আমার দুই যা মিলা এই করতে নিলে তখন তো দুই জামিলা এই যে এই পুঁই শাকগুলো দিয়েছে। পুঁই শাকগুলো এত সুন্দর, বুঝছেন? আমি রাতেই রান্না করি। আমি কিন্তু আজকে বুধবার, এই যে মানে এখন আসলাম, এখন বলতে এখন কয়টা বাজে, এই সম্ভবত আমি 3টার দিকে চলে আসছি। আমি একটু করটিয়া হাটেও নামছিলাম। এই যে দেখেন চাল কুমড়াটা কত সুন্দর, আমার এক যা দিয়ে দিছে, শিউলি ভাবি। আমার শিউলি ভাবি দিয়ে দিয়েছে, যে আমাকে সবচেয়ে বেশি সব কিছু দেয় জিনিস এবং সব কিছুতে হেল্প করে আমি বাড়িতে গেলে। আর এই যে দেখেন জাম্বুরাগুলা কি সুন্দর, দেখেন টকটকে। এগুলো আমি একটু চুলায় নিয়ে আসছি, কিসের জন্য? আমার করতে আনতে সুবিধার্থে আর কি, আনার সুবিধার্থে আমি এই যে 3টা চুলায় নিয়ে আসছি। কারণ দেখেন চুলানোর পরে কত বড়, এই দেখেন কত বড়। তাহলে আমি যদি চুলা সহ আনতাম তাহলে তো অনেক ভারী হয়ে যেত। আপনাদের আমি জাম্বুরা দেখাইছি, তারপরেও এই যে দেখেন এগুলা চুলাই নেই, কি সুন্দর পাকা। তো আমার তালুকদার ভাবি, আলামিন তালুকদার ভাবি চাইছে, ভাবি চলে আসেন খাওয়ার জন্য। আর আমার ভাগ্নি সৌদি আরব আছে, সে এখন বর্তমানে, সেও খাইতে চাইছে। তুমিও চলে আসো মা, চলে আসো। আমি তো এই যে করাটিয়া নামছিলাম, তুমি যদি দেশে থাকতা তাহলে করটিয়া থেকে আমি দিয়ে আসতে পারতাম, বুঝতে পারছো? করটিয়া থেকে আমি দিয়ে আসতে পারতাম, তুমি তো দেশে নাই। আর আমি বাসায় আসার পর তোমার মেসেজটা দেখলাম, কি পাকা, দেখেন কি সুন্দর পাকা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। কুমড়াটা দেখাইতে দেখাইতে শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ।